সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ভ্লগে তোমাদের সকলকে স্বাগত। তো সকাল সকাল আমি চলে এসেছি কিচেনে, তোমরাও চলে আসো, কারণ আজকের রেসিপি একটা ইউনিক রেসিপি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করিও। শুধুমাত্র পাউরুটি থাকলেই যে এত সুন্দর বাচ্চাদের জন্য হেলদি এবং টেস্টি রেসিপি তৈরি করা যেতে পারে, তোমরা না দেখলে হয়তো বিশ্বাসই করবে না। আজকের রেসিপিটা কেন ইউনিক বলেছি তোমরা স্কিপ না করে দেখলেই বুঝতে পারবে। আমি নিয়ে নিয়েছি এখানে পাউরুটি। তো পাউরুটি দিয়েই কিন্তু খুব সুন্দর একটা হেলদি রেসিপি তৈরি করব। নিয়েছি পাউরুটি আর নিয়ে নিয়েছি কিছুটা ধনেপাতা। এখন তো শীতের সময়, বুঝতেই পারছো, বিভিন্ন ধরনের কালারফুল সবজি, যেই সবজি দিয়েই তৈরি করবে সেটা কালার চলে আসবে, এক্সট্রা কোনো রকম আর ফুড কালার ইউজ করতেই হয় না। আমি এখানে ধনেপাতা দিয়ে করছি, তোমরা পালং শাক দিয়েও করতে পারো, তাছাড়া তোমরা টমেটো দিয়ে করলে একটু লাল কালার চলে আসবে। তো চলো, আজকে আমি ধনেপাতা দিয়েই করছি। তো প্রথমে পাউরুটি আমি এভাবে পিস পিস করে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এই রেসিপিটা এতটাই সুন্দর হয় যে বাচ্চারা একদিন খেলে প্রতিদিন বায়না ধরবে খাওয়ার জন্য। তো এটা টুকরো করা হয়ে গেছে, এটা আমি সাইডে সরিয়ে রাখছি। সবচাইতে প্রথমে যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে ধনেপাতা আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ধনেপাতাটা আমি খুব ভালোভাবে মসৃণ একটা পেস্ট তৈরি করব। পেস্ট তৈরি করার জন্য এক্সট্রা কোনো জল দেব না, জল দিলে আবার বেশি জল জল হয়ে যাবে। তো এটা পেস্ট করার সময় আমি এখানে কিন্তু একটা কাঁচা লঙ্কা দিব, শুধু ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। আর বেশি আমি দেব না, কারণ লঙ্কাটা ভীষণই ঝাল। তো তোমরা যেমন ঝাল খাবে ঠিক তেমনই দেওয়ার চেষ্টা করবে। এবার আমি এটা পেস্ট করে নিই। পেস্ট করা হয়ে গেছে। আর এই যে দেখো, এবার আমি এই পেস্টের মধ্যেই পাউরুটিগুলো দিয়ে দেবো। এখন তোমরা হয়তো বলবে যে ধনেপাতা পাউরুটি একসঙ্গে দিলেই পারতে, কিন্তু না, এই ভুলটা করা যাবে না। ধনেপাতা আর পাউরুটি একসঙ্গে দিলে ধনেপাতা মসৃণ হতো না। এবার আমি আবারও মিক্সার গ্রাইন্ডারটা ঘুরিয়ে নিচ্ছি। এই যে দেখো, খুব সুন্দর একটা পেস্ট রেডি হয়ে গেছে। এবার আমি এটা একটা মিক্সিং বোলে ট্রান্সফার করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়ো, এর মধ্যে একটু মুচমুচে ভাব আসার জন্য। তোমরা চালের গুঁড়োর পরিবর্তে সুজি দিলেও চলবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গমের আটা, এটা দিলাম বাইন্ডিংয়ের জন্য। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, তবে লবণটা 2 ভাগে ভাগ করে দেব। এখন এটাতে লবণ দিলাম, আর একটু লবণ কিন্তু পরে দিতে হবে, তাই এখন কম করেই দিয়েছি। আর এটা খুব ভালোভাবে মিক্স করে একটা ডোয়ের মতো রেডি করে নেব। এই রেসিপিটা যতটা হেলদি ততটাই কিন্তু টেস্টি। এটা তোমরা তৈরি করে কাঁচা অবস্থাতে ফ্রিজে রেখে দিতে পারো 2 থেকে 3 দিন, তবে এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে। আর যখন সময় পাবে বা যখন খেতে ইচ্ছে করবে তখন তোমরা ফ্রাই করে খেয়ে নিতে পারো। তো এটা এইভাবে মিক্স করা হয়ে গেল। এবার আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে নিয়ে নিয়েছি একটা সেদ্ধ আলু। এই আলু যদি সেদ্ধ করা থাকে তাহলে এই রেসিপি করতে একদমই সময় লাগে না। আমি প্রতিদিনই একটা করে আলু সেদ্ধ করে রেখে দিই, কারণ যে কোনো সময় কোনো কিছু খেতে ইচ্ছে করলে আলু তো সঙ্গে লাগেই আর কি, বিশেষ করে স্ন্যাক্স তৈরি করতে। আর আলুটা সিদ্ধ করা থাকলে খুব সহজেই রেসিপিগুলো তৈরি করা হয়ে যায়। তো এটা আমি কালকে সেদ্ধ করেছিলাম, মানে রাত্রে সেদ্ধ করে রেখেছিলাম আর কি। আর এখন এই সকাল সকাল এই রেসিপিটা করতে আমার খুব মানে সহজ হবে, তাই আমি করে রেখেছিলাম। এবার আমি আলুটা গ্রেট করে নিচ্ছি। আমি গ্রেটারে গ্রেট করছি, তোমরা যদি ম্যাশারে ম্যাশ করতে চাও তাও হবে। এক কথা হলো যে আলুর মধ্যে কোনো গোটা অংশ না থাকে, তাহলেই হবে। যে অর্ধেকটা লবণ বাঁচিয়ে রেখেছিলাম সেটা এটার জন্য, এই অর্ধেকটা লবণ দিয়ে দিলাম আলুর মধ্যে। আরও কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করতে হবে, তো চলো দেখতে থাকো। দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, অন্য পরিমাণে দিচ্ছি ম্যাগি মশলা। এবার দিচ্ছি ভাজা জিরে আর ধনের গুঁড়া।
সব শেষে দিয়ে দিলাম কালো জিরে। এবার মশলা একরকম দেওয়া শেষ। তোমরা যদি আরও কিছু মশলা অ্যাড করতে চাও তাহলে এটা তো করতে পারো নিজের টেস্ট অনুযায়ী। তো যেহেতু আমি বাচ্চাদের জন্য করছি, বাচ্চাদের টিফিনের জন্য, তো বেশি লবণ ঝাল বা মশলা করা উচিত নয়, যাতে তারা খেয়ে শেষ করতে পারে। আর হ্যাঁ, যেসব মা বাবা খুব চিন্তিত যে প্রতিদিন বাচ্চাদের কি টিফিন দেবে, তো আমি এই ধরনের সহজ সরল টিফিনগুলো টিফিনের রেসিপিগুলো আর কি আমার চ্যানেলে আমি আপলোড করে থাকি। তো আমার চ্যানেল দেখলে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে আশা করছি। তো আমার চ্যানেলটা তোমরা ফলো করো, তাহলে তোমাদের আর কোনো রকম সমস্যা থাকবে না। প্রত্যেক দিন আমি নতুন নতুন এই ধরনের রেসিপিগুলো নিয়ে আসি। তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটা লাইক অবশ্যই করে দিও। তোমাদের একটা লাইক আমাকে যথেষ্ট সাপোর্ট করবে আমাকে এগিয়ে যাওয়ার জন্য। তো চলো, এটা মিক্স করা হয়ে গেছে। এবার আমি যে এখানে পাউরুটির পেস্টটা করে রেখেছিলাম তার সঙ্গে কিন্তু এবার আমি এই আলুর মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে মেখে দিচ্ছি। এখানে আমি 1.5 টেবিল চামচের মতো ময়দা নিচ্ছি। ময়দার একটা পাতলা ব্যাটার করে নেব। এর ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে কেমন পাতলা চাই আর কি। একটা স্লারি তৈরি করলেই হবে। এবার এখান থেকে আমি ছোট ছোট এইভাবে লেচি কেটে নেব, আর এইভাবে একটু হাতে করে একটু লম্বাটে শেপ দিয়ে দেব। সামনে পেছনেরটা একটু ছুচলো করব এরকম। আমি বলে বুঝাতে পারছি না তোমাদের, তোমরা দেখে একটু বুঝে নাও যে আমি কিভাবে শেপটা দিচ্ছি। অনেকটাই দেখতে পটলের মতো। ব্যাস, এগুলো তৈরি করে আমি রেখে দিচ্ছি। সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা সাইডে সরিয়ে রাখছি। আর নিয়েছি সাদা তিল। তবে তিল লাগানোর আগে যে স্লারিটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে কিন্তু এগুলো ডিপ করে নিতে হবে আগে। তো একটা একটা আমি এখান থেকে নেব আর এর মধ্যে ভালোভাবে ডিপ করে নেব। তবে ডিপ করার পরে এর গায়ে যাতে কোনো রকম ঘোল লেগে না থাকে সেদিকটাও খেয়াল রাখতে হবে। এবার আমি সঙ্গে সঙ্গে এটাতে দিয়ে দেব। এই তিলটা দেওয়ার জন্য এর টেস্টটা আরও সুন্দর হবে। ভিতরটা সফট এবং উপরটা একেবারে ক্রিস্পি এবং মুচমুচে হবে। তো এইভাবে তিলগুলো আমি লাগিয়ে একটা একটা করে অন্য জায়গায় রাখছি। তবে এইগুলো তৈরি করার পরে প্রত্যেকটার মধ্যেখানে এইভাবে একটু চাকুর সাহায্যে কাট লাগিয়ে দিতে হবে। তাহলে ভাজার পরে দেখতেও সুন্দর লাগবে আর ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হবে। সবগুলো তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ শেপগুলো কত সুন্দর হয়েছে দেখতে। এবার শুধু ফ্রাই করলে বাস কাজ শেষ। তো কত সহজে এবং কত অল্প সময়ে এগুলো তৈরি করা যায় তোমরা দেখে বুঝতেই পারছো। তো চলো, এবার আমি কিন্তু এগুলো ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম অন করে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। এতটা তেল দেখে কেউ আবার হার্ট অ্যাটাক করো না, কারণ এতগুলো তেলের তো দরকার নেই, তেল অনেকটাই বেঁচে যাবে। যেহেতু পাত্রটা অনেকটাই বড় তাই তেলটা একটু বেশি পরিমাণে দিতে হলো। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে এগুলো ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়াম টু লোয়ে রেখেছি। আর নিচের দিকটা এবার হয়ে গেছে একটু ভাজা ভাজা, হালকা করে আমি উল্টে দিচ্ছি। আর এত বড় পাত্র নেওয়ার মানে এটাই যে সবগুলো যাতে একসঙ্গে ভাজা হয়ে যায়। আর এত বড় পাত্র নিতে গিয়ে কিন্তু এতটা তেলের দরকার পড়েছে। নিচের দিকটা হয়ে গেছে একটু লাল, তাই আমি উল্টে দিচ্ছি। আর এইভাবে উল্টে পাল্টেই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ভিতরটা হবে একেবারে সফট আর উপরটা তিল দেওয়ার জন্য ক্রিস্পি হয়ে যাবে।
আমি এটা পাউরুটি দিয়ে করেছি। তোমাদের কাছে যদি পাউরুটি না থাকে আর হঠাৎ করে এই রেসিপিটা খাওয়ার ইচ্ছে করে, তাহলে তোমরা ব্রেড ক্রাম্বস দিয়েও করতে পারো। সবগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে উল্টে পাল্টে আমি কিন্তু ভেজে নিয়েছি। আর এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে, আর দেখে বুঝতেই পারছো যে কতটা উপরটা ক্রিস্পি হয়েছে, ভিতরটা সফট আর উপরটা ক্রিস্পি। তো এই ধরনের তোমরা রেসিপি তৈরি করে বাচ্চাদের টিফিন বক্সে, বড়দের লাঞ্চ বক্সে বা বিকেলে চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে খেতে পারো। আজ তাহলে এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।